আজকে সিরিয়া বিজয় হয়ে গেছে, স্বৈরাচাররা থাকতে পারে না। আফগানিস্তান বিজয় হয়ে গেছে, শ্রীলঙ্কার বিজয় হয়েছে, বাংলাদেশের বিজয় হয়েছে। সুতরাং আগামীতে এই দিল্লি, মুম্বাই, কলকাতা, আসাম, ত্রিপুরা সব হবে মুসলমানের, ঠিক না ঠিক? তৈরি হয়ে যাও গজওয়াতুল হিন্দের জন্য। গজওয়াতুল হিন্দে तमाम পৃথিবী থেকে 200 কোটি মুসলমানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। একটা মুনাফিকও ঠাঁই পাবে না, একটা মুনাফিককেও ছাড় দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুহাতুল আল্লাহ দেখা, লিল্লাহি তাকবীর। গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক, কাফির, বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্য মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা, ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ, আর্মি, বিডিআর র্যাব আছে না নাই? কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা ঈমান, আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তবে এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এজন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন দুই সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনোদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না নাই? কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর,
তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই, আমি চাই আমার আল্লাহকে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মুট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যু সজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই, এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলার সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথ থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, কত বড় সাহস! রোম সম্রাটকে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, লাথি দিয়া মদের শুকরের গোশত সরাই দিবে। 7 দিন খায় না বলে, কে তো পাওয়ার আসে কোন জায়গা থেকে? রোম সম্রাট বলল, ঠিক আছে, একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর নয়তো তোমার এই তেলে ভাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, মুসলমান তো শহীদ হওয়ার জন্য রেডি, তুই যতই বই দেখাস না কেন, আমি তেলের ভিতরে মরতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। কারণ ইমানদার মুসলমানরা জানে শহীদ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। সৃষ্টি দেখেই মানুষ আত্মহত্যা করে, সৃষ্টি দেখেই মানুষ পাগল হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করলেন তিনি কে? আমরা মাখলুক, খালেক কে? তাহলে সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ সুন্দর কম না বেশি? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর।
জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি যারা হয়ে যাবে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে, চোখ সরাতে পারবে না। সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? আজকে সূরা রহমান আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা এই মাহফিলে আসলাম নবীনগরে, মেহেরবানি করে আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তুমি তোমার ওই মাহফিলে আমাদেরকে একটু জায়গা ব্যবস্থা করে দিও, বলেন আমিন। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? 10 থেকে 15 মিনিট কথা বলবো, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই শীতের ভিতরে যারা বসে আছেন, রাত যত গভীর হয় মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আর একজনের দরজা খুলে যায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন আর ডাকতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিম মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। বান্দা গভীর রাত হয়ে গেছে, মানুষগুলা ঘুমায় গেছে, এই সময় আমি আল্লাহ তোরে ডাকতেছি, কি দরকার আমার কাছে? চাইতে দেরি, দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। মানুষের সাথে বেয়াদবি করলে পরে মানুষের কথা বলে না, ও মাফ যতদিন না চাবে আমি কথা বলবো না। আর আল্লাহ কই, তুই বেয়াদবি করছস, তুই নাফরমান, তুই গুনাহগার, মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বইসা রইছি। কি আল্লাহ পাইছি, এরপরও বান্দা ঘুমায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় তিনি। আমার আল্লাহর চেয়ে দয়া মায়া আর কারো আছে? দুনিয়ার যত দয়া মায়া আছে, আল্লাহ বলেন আমার 100 ভাগ দয়া মায়া থেকে 1 ভাগ দিলাম তামাম পৃথিবীর সব মানুষকে, ভাগকে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ। বাঘ, ওই যে চিড়িয়াখানার যে বাঘ, বাঘ ছোট বয়াকার বা বড় ঘ, বাঘ। দুনিয়ার বাঘের ভিতরে 1 ভাগ। উল্টা শব্দ খালি চেঞ্জ হবে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, মুরগের ভিতরে, মুরগির ভিতরে 1 ভাগ। যার কারণে মুরগি নিজে বৃষ্টিতে ভিজে তার বাচ্চাগুলারে বৃষ্টিতে ভিজতে দেয়। মা বাড়িতে বাবা আপেল কমলা আনছে, তার 5 জন সন্তানের 5টা দিয়া দেয়, মা খায় না। এত মায়া, এত ভালোবাসা, এত দয়া। তামাম পৃথিবীর সব মানুষ, সব পশু, সব মাখলুকাতকে মিলাই আল্লাহ দিছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে 99 ভাগ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত দয়া মায়া আমার। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে একটু পরে পরেই বলেছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পারবো? এখন যদি মরে যায়, এখানে পৃথিবীর এমন কোন বাপের বেটার ক্ষমতা আছে যে আমারে, আমার রুহুটা দিয়ে আমার বাঁচায় রাখতে পারে? কোন নেতার ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে? আমার বাঁচায় রাখতেছে। এই মুহূর্তে যে কথা বলতেছি, আমরা মরে গেলে আমরা লোকটা মরে গেল, কিন্তু না, আমরা বেঁচে আছি। কথা বলা দরকার ছিল যে আমরা কেমনে বেঁচে আছি, কেমনে কথা বলি, কেমনে চলি, এটাই আশ্চর্য। তার মানে আমাদের ভিতরে আল্লাহর কুদরত চলছে। কি চলছে? আল্লাহর কুদরত। ওই দিন একজন আলেম কথা বলতে বলতে তার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছিল না। হ্যাঁ, রফিউদ্দিন নুরি ভাই। তো আমি যে কথা বলছি, আমার জবান বন্ধ হতে পারে কি পারে না? মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একদিন আলোচনা করার জন্য গেলাম। তো মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম তো বুদ্ধিজীবী, তো তাদের কবর জিয়ারত করে আসি। তো জিয়ারত করতে করতে এক সময় দেখলাম একটা কবর লেখা ফিরোজ শাহ, মনে পড়ে গেল। গান গাচ্ছিল স্টেজে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজেই মরণ হয়ে গেল। তো এই স্টেজে অনেকের মরণ হয়ে গেছে, এখানে আলোচনা শুনতে শুনতে অনেকের মরণ হয়ে গেছে।
এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি কোনো আছে? এই জন্য সব নিয়ামত আমার আল্লাহর দেয়া। আল্লাহ বলেন যা দেখো, যা চলতেছে, কথা বলতেছে, সবই তো আমার আল্লাহর দেয়া। তবে শোনো, আল্লামাল কোরআন, দয়ার প্রথম কথাই আল্লাহ বললেন আমি তোমাদেরকে কোরআন শিখালাম। কি শিখালেন? মাদ্রাসা তো, তার কারণে একটু মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো, দ্বীনি শিক্ষা নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? হ্যাঁ, এই জন্য সূরা রহমান তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম, আগে মানুষ বানালাম, পরে আমরা তো দেখি আগে আসলো মানুষ, তারপরে শিখলো কোরআন। কিন্তু আল্লাহ বলেন না, কোরআন যদি না শিখো, জন্মগত যদি মানুষ হও, আসাদ নূর তো দেখতে মানুষ, কিন্তু কুকুরের চেয়ে খারাপ। তাসলিমা নাসরিন দেখতে মানুষ, কিন্তু গরু ভালোবাসে, গরু দিয়া সমাজের উপকারে আসে, কিন্তু তাসলিমা নাসরিন দিয়া সমাজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন যত দয়া আমার আছে, সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় দয়ার নাম কি? এখন আসেন, কোরআন শিখলে 4টা লাভ। কয়টা? অনেক লাভ আছে, হাজার হাজার লাভ। আমি বলবো আজকে 4টা। কয়টা বলবো? 1 নম্বর, কোরআন শিখলে পরে এই দুনিয়াতে মানুষ র‍্যাব, পুলিশ, আর্মি কোনো সময় ভয় পায় না। তারা অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, জনগণের টাকা খায়। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা চিন্তা করবে আমার কেউ দেখবে না, আমার দেখবে কে? এই শিক্ষাটা পেলাম কোন জায়গা থেকে? ইংলিশ, অঙ্কে, বাংলায়, না কোরআন শরীফে? কোরআন শরীফে। এই জন্য কোরআন শিখলে পরে এই দেশের মানুষগুলো সভ্য মানুষ হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে কোরআন শিখলে মরণের সময় ঈমান নসিব হবে। কি নসিব হবে? ঈমান নসিব হবে। আর যদি কোরআন না শিখেন, ঈমান নসিব হবে না। আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি বলেন আমি জানি না, আল্লাহর কাছে এই কথার দাম হবে না। কেন? আপনি না জেনে বিষ খেলে ক্ষতি আছে না নাই? না জেনে 20 তলা থেকে লাভ দিলে ক্ষতি আছে না নাই? না জেনে কারেন্টের সুইচে যদি আপনি হাত ঢুকায় দেন, ক্ষতি আছে না নাই? আচ্ছা, আপনি যদি জানি না, কাজ হবে না, মরে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি জানি না, আল্লাহ বলবেন জানলা না কেন? কেমনে খাইতে হয় শিখছো, কেমনে বিয়ে করতে হয় শিখছো, কেমনে দুনিয়াতে চলতে হয় তা শিখলা, কেমনে চাকরি করতে হয় শিখছো, ডক্টর কেমনে হইতে হয় শিখছো, ইঞ্জিনিয়ার শিখছো, কিন্তু কোরআন শিখলা না কেন? জবাব দাও, আগে এটার জবাব দাও। নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। যারা কোরআন পারে না, নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। যারা কোরআন পারে না, এদের নামাজ হয় না। কিয়ামতের ময়দানে প্রথমে ধরা খাবে নামাজের হিসাব দিতে গিয়া। এজন্য কোরআন শেখা দরকার আছে না নাই? আমি বলেছিলাম 4টা বলবো, 2টা বললাম। 3 নম্বর, কবরে মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে কাবিরে তিনি লিখেছেন, যাচ্ছে কবরের পাশ দিয়ে, দেখছে আযাব হচ্ছে, আবার আসতেছে, দেখতেছে সেই কবরের জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন ও কবরবাসী, কি ব্যাপার? কবরটা একটু আগে দেখলাম আযাব হয়, এখন এই কবরের জান্নাতের বাগান। উনি বললেন আমি যখন মারা যাই, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, সেই সন্তানটা দুনিয়াতে জন্ম নিল এতিম হয়ে। এই তো একটু আগে আমার সন্তানটাকে আমার স্ত্রী তার মা মাদ্রাসায় ভর্তি করায় দিল, সে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই কথা আমার বাচ্চা পড়ছে। আমার এতিম বাচ্চাটা আজকে এই আল্লাহকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ বলতেছেন এই লোকের বাচ্চা, এতিম ছেলে আমার রহমান বলেছে, রহিম বলেছে। এই লোকের কবর আযাব যদি হয়, তাহলে আমি রহমান রহিম থাকতে পারি না, তার কবর আযাব মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই ব্যক্তিটার সন্তান কবরে যাওয়ার পরে শুধু রহমান রহিম বলল, কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হলো, তাই আল্লাহ তার কবর আযাব মাফ করে দিল, বাপের কবর আযাব। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, নামাজি হয়, আপনার সন্তানটা যদি আল্লাহর প্রেমিক হয়, তাহলে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে না? এরপরেও যদি আপনি কন না আমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, আপনি বানান, আমার সমস্যা নাই।
আপনার আল্লাহর তো কোনো লাভ হবে না। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহ লাভ হবে নাকি? আপনার লাভ হবে আল্লাহকে মানলে। আপনি যদি আল্লাহকে না মানেন, আল্লাহ লস হবে? আল্লাহ লস হবে না, আপনার লস হবে। আপনি বুঝে দেখেন কি করবেন। 4 নম্বরে শেষ হাদিস বলবে এখন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন, আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নইলে তাদের শ্রবণকারী হয়ে যাও। কি বলে শোনো, আমল করো। আর কমপক্ষে আলেমের কথাও যদি না শুনতে পারো, আলেমদেরকে ভালোবাসবা। সাবধান, আলেমকে ঘৃণা করবা, ধ্বংস হয়ে যাবা। 16 বছর যারা আলেমদেরকে ঘৃণা করেছে, এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশে থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। হাসিনা দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে, তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য আলেমদের বিরোধিতা যারা আগামীতেও করবে, এদের জায়গাও বাংলার জমিনে হবে না, এদের জায়গাও দিল্লিতে গিয়া করতে হবে। ঠিক না বেঠে? সুতরাং নবী বলেন, আলেমকে ঘৃণা করবা না, তুমি মুহাব্বত করো। মুহাব্বত করতে কি লাগে? কোটি কোটি টাকা লাগে। কিয়ামতের ময়দান, এই যে বলে দিচ্ছে, মাশাআল্লাহ, ওয়াজ তো আমার চেয়ে ভালো পারে। নবী যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়ার সব মানুষ দাঁড়াবে একদিকে, আর আলেমরা দাঁড়াও আরেকদিকে। আল্লাহু আকবার। আলেমরা, আল্লাহ পাক বলবেন, আলেম তোমরা কোরআন হাদিস শিখেছিলে, নামাজ, এবং আলেম কারা বলে শুনেন, যারা কোরআন হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আচ্ছা, এরকম লেবাস পরে নাচানাচি করে, এরপরে হিমহি হিমহি কত জিকির আছে, এগুলো করে, এরকম লোক আছে না নাই? আছে। হ্যাঁ, লেবাসে আলেম হওয়া যায় না, কাজে কর্মে আলেম হতে হয়। পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না, ভিতরটা ভালো থাকতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বী মাজিরা, নবী বলেন, কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে মুহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে, এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন, তোমাদের বিচার আজকে হবে না, বিনা হিসেবে জান্নাত। যখন তারা জান্নাতে যেতে চাইবে, তখন অনেক লোক তাদেরকে বাধা দেবে, বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি। আলেমরা বলবে, আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহু আকবার। এক লোক বলে উঠবে, আপনাকে 1 বদনা 1 লোটা পানি দিয়েছিলাম ওযুর জন্য, আপনাকে দুনিয়াতে 1 লোটা পানি দিয়েছিলাম, আজকে কি আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না? আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। আল্লাহর নিয়ম হলো, আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন, তার টিকিট আর ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ। আলেম বলবে, তাই তো, আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়া যায় না? 1 গ্লাস পানি পান করাইছে। আল্লাহ বলেন, এই জন্যই তো তার সামনে দিয়ে তোমারে পাঠাইছিলাম, তোমারে অন্য জায়গা দিয়েও জান্নাতে পাঠাইতে পারতাম। যারে বান্দা, তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে, 1 গ্লাস পানি পান করাইছে, উভয়জনই জান্নাতে চলে যাও। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? এটা হলো শেষ, আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে, সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা। এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই। এই জন্য আজকের এই মাহফিল, সাভার নবীনগর দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসা, অনেক ব্যবসায়ীরা আছেন। 1 গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে? মনে করেন 1 টাকাও লাগে না, বাসাতে পানি কলেতে চাপ দিয়ে পান করাই দিল, কত সহজ। টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন। তবে একটা কথা আছে, আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন, আমি যদি বলি ভাই 500 টাকা দাও, আপনি টাকা আছে লাখ লাখ, বলেন টাকা দেওয়া যাইব না, আমি বলবো তুই আমার ভালোবাসস না। কারণ যে ব্যক্তি যারে ভালোবাসে, সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয়। একটা পাত্রী পছন্দ হয়ে গেছে, পাত্রী কই তোমার বিয়ে করবো না, বিয়ে করলে 1 কোটি টাকা দেড় মহল লাগবে।
যুবককে আমার পছন্দ হয়েছে, জীবন বাজি রাইখা রক্ত পানি করে ওরই বিয়া করবো। ঠিক না বে ঠিক? কেন? পাত্রী আমার পছন্দ হয়ে গেছে। হয় হয় না এরকম? অসংখ্য ঘটনা আছে। ঘটক সাহেব কই 1 কোটি, যুবক সারা জীবনে মিল্লা হইলো 1 কোটি, যা কামাই করবো তার লাগাই কামাই করবো, তার আমার বড় ভালো লাগছে, তার ভালোবাসি। তো ভালোবাসলে পরে জীবনটাই তো দিয়া দেয়। ঠিক না বে ঠিক? এখন আল্লাহ কয় ভালোবাসলে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমারে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে মাল দেও, জান দেও, টাকা পয়সাও দেও, জীবনও দেও। কারণ আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন, টাকা পয়সা যদি 500 টাকা আপনার পকেট থেকে না বের হয়, জীবন দিবেন? আরে যে ব্যক্তি 500 টাকাই দিতে পারেন, ও জীবন দিবে নাকি? ডাকাইত ধরছে, কই জীবন দিবি না টাকা দিবি? কই সব লয়ে যা, জীবনটা শুধু দে। ঠিক না বে ঠিক? জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু এখন ডাকাতাকে শেষ করে দেব। কই সব লইয়া যা, কর মোবাইল আছে 2টা, ঘড়ি আছে 1টা, কুটছো পাঞ্জাবি খুলে সব লইয়া যা, আমারে খালি কোন রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই। ঠিক না বে ঠিক? কেন? জীবনের বড় দাম। এখন আপনি যদি টাকাই না দেন, আপনার জীবন আপনি দিবেন কেমনে? আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, কিন্তু আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তর যদি ভালো হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি ভালো হয়, এই সুন্দর মন, সুন্দর অন্তরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসার এই মাহফিলে, এই মাদ্রাসায় যারা পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারা শ্রেষ্ঠ মানুষ। আর তাদেরকে ভালোবাসলে সর্বশেষ অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই জন্য আজকের এই মাহফিলে আমি যদি 30টা লোক চাই, 30 জন লোক চাই, 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। আল্লাহকে ভালোবেসে একজন একজন করে, এক এক পারাকে মহাব্বত করে, কোরআন শরীফকে মহাব্বত করে, নবীকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, পরকালে আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায় প্রথমে কে দিবেন 1000 টাকা। এরকম মাত্র 30 জন লোক আমি চাই। এই দেশে 30 লক্ষ টাকা দেওয়ার মতো লোকও আছে, তবে 30,000 চাই 30 জনের কাছে। প্রথমে কে দিবেন? আমি দেব 1000 টাকা।